অবশেষে রোহিত শর্মার সেঞ্চুরিতে ইংল্যান্ডকে লজ্জিতভাবে হারিয়ে জিতে গেল টিম ইন্ডিয়া। অবশেষে মুখে জোরদার লাথি মারল রোহিত শর্মা। এত পরিমাণ লাথি মারছে তার ভবিষ্যৎবাণীর মুখের উপর, এখন তার জল খাইতে হইব চিবাইয়া। গতকালকে রোহিত শর্মা 119 রান করার পরে ইংল্যান্ডের যে এত পরিমাণ লজ্জিত কইরা হারাইছে, এই লজ্জিত কইরা হারানির ফলে এখন বাংলাদেশিরা কি করতেছে, জংলার চিপা চাপাই বইয়া রুমাল নিয়া গামছা নিয়া চুপি চুপি কান্না করে কইতেছে যে এটা কি করতেছে ইন্ডিয়া এটা কি করতেছে। টি-20তে দেখছিলাম সূর্যকুমার যাদবে ইংল্যান্ডের এত পরিমাণ লজ্জিত এইভাবে হারাইছে যা কইবার মতো না। এখন রোহিত শর্মাও ইংল্যান্ডের ভাই ছাড় দিতেছে না, আর ইংল্যান্ডের এখন বাংলাদেশিরা সাপোর্ট কইরা এরা জংলার মধ্যে বইয়া লুকাই কান্না করে গামছা নিয়ে রুমাল নিয়ে, কারণ চোখে তাদের জল আইতেছে, এটা মানুষের তো দেখাইলে এরা চরম পরিমাণ লজ্জিত হইব। তাই এরা গামছা দিয়া রুমাল দিয়া চুপি চুপি জংলার মধ্যে বইয়া মুছে চোখের জল আইলে। তো মনে করো গতকালকে রোহিত শর্মা 119 রান করছে, 119 রান করছে, কত বড় সড়ো জোরদার একটা লাথি মারছে যা বাংলাদেশিরা বুঝতে পাইতেছে না। খালি রোহিত শর্মা না, ভাইস ক্যাপ্টেন হচ্ছে সুমন গিল। তো রোহিত শর্মা এবং সুমন গিলে গতকালকে ইংল্যান্ডের 12টা বাজাই দিছে। সুমন গিলে কী করছে, 3-3টা ক্যাচ ধরছে। এত দুর্দান্ত লেভেলের ক্যাচটি ধরছে যা ইংল্যান্ড কোনোদিন বাইবেও পাইছে না, বা ইংল্যান্ড কোনোদিন এমন ধরনের ক্যাচ ধরতে পারছে না। এরা বুঝতে পাইছে না যে আমরা কোনোদিনও এই ধরনের ক্যাচ ধরতাম পারি না, আমাদের হাতের সামনে আইলে বল কোন দিকে জায়গা আমরা কইতে পারি না। কিন্তু সুমন গিল গতকালকে কী করলো, কী ধরনের ক্যাচ ধরলো ভাই। এইসব ক্যাচ যে ধরছে, এইসব ক্যাচ ধরার কোনো বলা ছিল, দুর্দান্ত লেভেলের ক্যাচ ধরছে, ক্যাচ ধরে ইংল্যান্ডের আউট করছে। আর রোহিত শর্মা ব্যাটিংয়ে উইটে কী কমু, এত পরিমাণ সাম্পানি লইছে, এত পরিমাণ বাউন্ডারি মারা লইছে, ইংল্যান্ড আগ করে দেয়। হাই শালার রোহিত শর্মা এটা কী করতেছে। এতদিন পরে আমরা দেখছিলাম 2 রান 3 রান করে রোহিত শর্মা করে, আর আজকে আমাদেরকে মনে করো কি নরম উইফাই লাইলো নাকি আমাদেরকে গাদা মনে করিয়া মনে করো এত পরিমাণ সাম্পাইতেছে রোহিত শর্মা, বুঝলাম না কোনো কিছু। তো ওডিআই সিরিজে এর আগের ম্যাচের ভিতরে ইংল্যান্ড 250 রানের একটা ইনিংস খেলছিল, 250 রানের একটা টার্গেট দিছিল। রোহিত শর্মা না খেলতে পারলেও মনে করো অন্যান্যরা যারা আসছিল কাছারা বাছারা, এরা কিন্তু বাইরে সেরিয়া মনে করো ইংল্যান্ডের হারাই দিছে 250 রানের মধ্যেও। আর এই দ্বিতীয় ওডিআইয়ের মধ্যে ইংল্যান্ডে করলো কত, 305 রান, 6 রানের টার্গেট দিছে। আমাদের টিম ইন্ডিয়া কী তা করলো, এই 306 রানের টার্গেটও কমপ্লিট করে জিতে গেল ম্যাচ। প্রথম আমরা ওডিআইয়ের মধ্যে দেখছিলাম এই 4 উইকেট ছিল, প্রায় 15 ওভারের মতো রয়েছিল। এই দ্বিতীয় ওডিআই ম্যাচের মধ্যে আমরা কি দেখলাম, এই 4 উইকেটই রয়েছে আমাদের ইন্ডিয়ার, আর ওইদিকে রয়েছে প্রায় মনে করো 30 থেকে 34 বল, 30 থেকে 34 বল রয়েছে। এবার ভাবতে পারো 5-30 মনে করো 5 ওভারই রয়েছে আমাদের হাতে, কত পরিমাণ ব্যবধানে হারানি হয়েছে এই দ্বিতীয় ওডিআই ম্যাচের মধ্যেও। ইংল্যান্ডের বুঝাই দেওয়া হয়েছে তোমরা যত ইচ্ছা রান করো, তোমরা দরকার পড়লে 400 রানের টার্গেট দাও, তারপরেও আমরা ম্যাচ জিতুম। এই 3 থেকে 4 ওভার আমাদের হাতে রাখুম এবং 3 থেকে 4 উইকেট আমাদের হাতে থাকবো, তারপরেও আমরা ম্যাচ জিততে যাবো। তোমরা যত ইচ্ছা তত রান করতে পারো, দেখি তোমরা কত রান করতে পারো, যা ইচ্ছা রান করো তোমরা, তোমাদেরকে সারাসারি নাই। গতকালকে প্রত্যেকটা প্লেয়ারই খেলছে, রোহিত শর্মা, সুমন গিল, শ্রেয়াস আয়ার, কেউই ছাড় দিছে না। এখানে শুধু মনে করো বিরাট কোহলির খেলাটা বেশি একটা ভালো হয়েছে না। বিরাট কোহলি 3 থেকে 4 রান মনে হয় করছে, তারপরে আউট হয়েছে, কারণ এটা দুর্ভাগ্যবশত কেসে আউট হয়েছে। আনালে বিরাট কোহলিও গতকালকে কিন্তু 12টা বাজাইতো, বিরাট কোহলির কিন্তু রাগ উঠে রয়েছে। বিরাট কোহলি কিন্তু এটার প্রতিশোধ নিব তৃতীয় ওডিআই ম্যাচের মধ্যে। তৃতীয় ওডিআই ম্যাচ কবে, আগামী 12 তারিখ। আর এই আগামী 12 তারিখ বিরাট কোহলিও কিন্তু তাদের উপর প্রতিশোধ নিব। তো বাংলাদেশিরা তোমরা যারা আসো জংলার চিপা চাপার ভিতরে বইয়া কান্নাকাটি করতেছো, তোমরা আবারও প্রস্তুত থাকো। আগামী 12 তারিখ তোমরা মনে করো রুমাল টুমাল দিয়ে খাম হইতো না, গামছা টামছা দিয়ে খাম হইতো না। তোমাদের যদি মনে করো বাড়ির ভিতরে বউ থাকে তাহলে বউয়ের শাড়ি নিয়ে আইবা, আর যাদের গার্লফ্রেন্ড আছে তোমাদের জন্য কইতেছি তোমরা গার্লফ্রেন্ডের উলনা নিয়ে আইবা। যদি মনে করো এই গামছার এবং রুমাল নিয়ে আইও, তাহলে কিন্তু এই গামছার রুমাল কোন সময় ভিজে যাবো তোমরা টেরও হইতা না, তারপর আর মুছতে পারতো না চোখের জল। শাড়ি আর নয়তো তোমরা উলনা নিয়ে আইও, উলনা দিয়ে চোখের জল মুছছো, হয়তো কিছুক্ষণ সময় তোমরা চোখের জল মুছতে পারবা।